তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে। ফের একবার কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ 6 জুলাই শনিবার সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি। এখন কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশ জুড়ে। তার মধ্যেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিরণদিঘি, এই সর্বত্র কিন্তু চলছে এখন বৃষ্টিপাত সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর এবং পুরুলিয়ার কাছাকাছি অংশে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ড এবং দেওঘরের সাইডে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আর কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বিকেলের দিকে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়েছিল এবং হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ জুড়ে। এদিকে বাংলাদেশের কিন্তু লক্ষ্য করতে পারছি লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে সরাসরি ঠাকুরগাঁও এবং রংপুর, কুড়িগ্রাম সাইডে কিন্তু সরাসরি কিন্তু একদম চলছে লাইভ বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা বগুড়া এবং সিরাজগঞ্জ, ময়মনসিং এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাদন, কিশোরগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি মৌলভীবাজার সাইডে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং কোথাও কোথাও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে আছে। দেখতেই পাচ্ছি কিন্তু আজকে রাত্রে কিন্তু ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে। তার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমতে শুরু করছে, দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। তো আগামীকাল যদি চলে যাই, আগামীকাল রবিবার অর্থাৎ 7ই জুলাই, দেখতেই পাচ্ছি আগামীকাল রবিবার অর্থাৎ 7ই জুলাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভোর টাইম বা সকাল টাইমে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী বৃষ্টি ও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশ জুড়ে। তো দেখতেই পাচ্ছি কিন্তু সকাল টাইমে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে তুমুল বৃষ্টিপাত। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আর উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট, কিরণদিঘি, এই সর্বত্র এবং বিহার, পাটনা, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, এই সর্বত্র নিয়ে মূলত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে, দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকাল টাইমে। এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু বাংলার বড় একটা উৎসব আছে অর্থাৎ রথযাত্রার কিন্তু আগামীকাল দেখতেই পাচ্ছি। তার জেরে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায়। তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ, তার মধ্যে কিন্তু রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, 2 24 পরগনা, কলকাতা এবং চন্দননগর, চন্দ্রকোনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সুইলরি, নৈহাটি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, এই সর্বত্র মুর্শিদাবাদ, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবেই। তবে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু বন্যার সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর প্রবল সতর্কতা জারি করা হয়েছে। তো লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি এবং কবে আবারও নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু দফায় দফায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে 2 বাংলার অতি ভারী এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে। তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম নেই। তো ঠিক কবে থেকে ফের নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে 12 তারিখ অর্থাৎ 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ফের একটা কিন্তু
নিম্নচাপের সিস্টেম তৈরি করছে অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে। তবে উত্তরবঙ্গে কিন্তু প্রবল ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে। ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, গ্যাংটক, কালিম্পং এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্র, শিলিং, মেঘালয়, দিশপুর, অরুণাচল প্রদেশ, আসাম সর্বত্র জুড়ে কিন্তু মূলত ভয়ঙ্কর সতর্কতা জারি। তা আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই, আগামী দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 2-1 দিনে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। তো আগামী 5 দিনে দেখতে পাচ্ছি আরও বৃষ্টি কিন্তু বাড়বে আগামী 5 দিনে, এবং আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ। ভয়ঙ্কর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 31 ইঞ্চি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ। মানে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র প্রায় 16 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। লোহাগাড়া, যশোর, সাইনে প্রায় 8 থেকে 9 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। সিলেট, ময়মনসিংহ এবং নেত্রকোনা সাইনে প্রায় 15 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। শিলাচর বিভাগ নিয়ে প্রায় 8 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। তো দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গ বিভাগে দেখতে পাচ্ছি প্রায় 2 থেকে 3 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমে যাবে। তবে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টির ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মুম্বাই, কেরল, কর্ণাটক এই সর্বত্র কিন্তু বৃষ্টি বাড়বে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং বঙ্গোপসাগর কিন্তু ফের 10 দিনের মাথায় কিন্তু গভীর নিম্নচাপের একটা সিস্টেম তৈরি করছে। ফের কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এরকমটাই।